বা তাদের অধিকারের উপর থাবা বসায়, তাহলেও তারা চট করে মুখ খোলে না। তারা নীরবভাবে সবকিছু সহ্য করে যায়। কিন্তু কোনো দুর্বল মানুষ যদি সামান্য কিছু দোষ করে, তাহলে তারা তার উপর চড়াও হয়ে যায়। সেই দুর্বল মানুষদের ওপর তাদের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায়, তাদের ওপর হুমকি দেখায়, কারণ তারা দুর্বল। আর আজকের এই সমাজে শক্তিশালী বলতে তাদেরকে বোঝায় যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী, যাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে। কিন্তু যথেষ্ট শারীরিক শক্তি থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তির কাছে টাকা না থাকে, তাহলে সে কিন্তু দুর্বলের পর্যায়ে পড়ে। আজকের এই ধনতান্ত্রিক সমাজে প্রত্যেকটা মানুষ টাকা ছাড়া কিছুই বোঝে না। আর প্রত্যেকটা মানুষ জানে যে টাকায় প্রত্যেকটা মানুষের কাছে সম্মান আনে। তাই আজকের এই ধনতান্ত্রিক সমাজের প্রত্যেকটা মানুষ টাকা ইনকামের জন্য অসৎ পথকে বেছে নিতেও কিঞ্চিত দ্বিধাবোধ করে না। আজকের দিনে প্রত্যেকটা ধনী সম্প্রদায় গরিবদেরকে দিনের পর দিন শোষণ করে যাচ্ছে, গরিবদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করছে, যার ফলে গরিবরা আরো গরিব থেকে যাচ্ছে এবং ধনীরা আরো অনেক ধনী হয়ে উঠছে, এবং গরিবরা তাদের এই গরিব দশা থেকে কখনোই উপরের দিকে উঠে আসতে পারছে না। তারা সমাজের পদদলিত শ্রেণী হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছে, যার ফলে তাদের কয়েকটা প্রজন্ম সেই গরিব দশার মধ্যেই কাটায়। আজকের দিনে জাতিভেদ প্রথাটা উঠে গেছে ঠিকই, কিন্তু আজকের দিনে মানুষের ভেদাভেদটা গরিবদের সঙ্গে ধনীদের। কোনো একটা নিচু শ্রেণীর সম্প্রদায়ের মানুষ যদি ধনী হয়ে ওঠে, তাহলে তার বাড়িতে উচ্চ সম্প্রদায়ের মানুষজনও যাবে। কিন্তু কোনো একটা উচ্চ সম্প্রদায়ের মানুষ যদি গরিব থাকে, তাহলে তার বাড়িতে একটা নিম্ন সম্প্রদায়ের ধনী মানুষ যাবে না। একজন মানুষের কাছে যদি টাকা থাকে, তাহলে তার স্ট্যাটাস কিন্তু অনেকটা উন্নত হবে, কিন্তু যদি তার কাছে টাকা না থাকে, তাহলে তার কাছে কিছুই থাকবে না।